আসসালামু আলাইকুম। আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন, ডিপ্লোমা বা বিএসসি শেষ করেছেন, জব ইন্টারভিউ বা ভাইবা দিতে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি শেয়ার করব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ইন্টারভিউ ও ভাইভাতে সবচেয়ে বেশি করা হয় এমন প্রশ্ন, সাথে সহজ ভাষায় এক্সপ্লেনেশন, সাইট ও প্র্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার ইন্টারভিউ কনফিডেন্স অনেক বেড়ে যাবে। প্রথমে আসি বেসিক ইলেকট্রিক্যাল কোশ্চেন দিয়ে। ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স কী? ভোল্টেজ হচ্ছে চাপ, কারেন্ট হচ্ছে প্রবাহ, রেজিস্ট্যান্স হচ্ছে বাধা। যদি একটা এক্সাম্পল দেই, পানির ট্যাঙ্ক। চাপ সমান হলো ভোল্টেজ, পানির ফ্লো সমান হলো কারেন্ট, পাইপের চিকনতা হলো রেজিস্ট্যান্স। এসি আর ডিসি এর মধ্যে পার্থক্য কী? এসি কারেন্ট সাধারণত দিক পরিবর্তন করে, 220 ভোল্ট 50 হার্জ হয়। ডিসি একদিকেই চলে, ব্যাটারি বা সোলার থেকে যে পাওয়ারটা নেওয়া হয় সেটা হচ্ছে ডিসি কারেন্ট। ট্রান্সমিশনের জন্য এসি বেশি ব্যবহার হয়, কারণ ভোল্টেজ সহজে স্টেপ আপ বা স্টেপ ডাউন করা যায়। এবার আসি মোটর রিলেটেড কোশ্চেন। ইন্ডাকশন মোটর কাকে বলে? যে মোটরে সরাসরি রোটরে সাপ্লাই দেওয়া হয় না, স্টেটরে ম্যাগনেটিক ফিল্ড থেকে রোটরে কারেন্ট ইনডিউস হয়, সেটাই হচ্ছে ইন্ডাকশন মোটর। স্টার ও ডেল্টা কানেকশন কেন ব্যবহার করা হয়? স্টার্টিং কারেন্ট কম রাখার জন্য, আর ডেল্টা হচ্ছে ফুল স্পিড ও ফুল টর্কে মোটরটাকে চালানোর জন্য। হেভি মোটরে স্টার্টিংয়ের সময় স্টার এবং রানিংয়ের সময় ডেল্টা ব্যবহার করা হয়। স্লিপ কি? স্লিপ সমান NS মাইনাস N1/NS। মোটর কখনো সিনক্রোনাইজ স্পিডে পৌঁছায় না, এজন্য স্লিপ দরকার হয়। এবার আসি পার্ট 3-তে, পাওয়ার এবং প্রোটেকশন নিয়ে কিছু কোশ্চেন। সার্কিট ব্রেকার আর ফিউজের মধ্যে পার্থক্য কী? ফিউজ হচ্ছে একবার কেটে গেলে বদলাতে হয়, সার্কিট ব্রেকার ট্রিপ হলে রিসেট করা যায়। অর্থাৎ ফিউজ হলো যেটা নিজে পুড়ে গিয়ে পুরা সিস্টেমকে রক্ষা করে, সেটা হচ্ছে ফিউজ। আর সার্কিট ব্রেকার হচ্ছে যে নিজে অটোমেটিক অফ হয়ে যাবে, যদি লোডের বেশি কখনো লোড পড়ে তো অটোমেটিক অফ হয়ে যাবে, এটা রিসেট করলে আবার চালানো যায়। এবার আসি এমসিবি, এমসিসিবি, এসিবি এর পার্থক্য কী? এমসিবি হলো হাউস বা লাইট লোডে ব্যবহার করা হয়। এমসিসিবি মোটর বা ইন্ডাস্ট্রিয়াল লোডে ব্যবহার করা হয়। এসিবি হচ্ছে হায়ার কারেন্ট প্যানেলে ব্যবহার করা হয়। আর্থিং কেন জরুরি? আর্থিং জরুরি এই কারণে, শক থেকে রক্ষা করার জন্যে, ইকুইপমেন্টকে প্রোটেকশন করার জন্যে, ফল্ট কারেন্ট সেফ পথে পাঠানোর জন্যে। আর্থিং না থাকলে মানুষ ও যন্ত্র দুটোই খুবই ঝুঁকিতে থাকে। এবার আসি পার্ট 4-এ, ভিএফডি কন্ট্রোল এবং এই সম্পর্কে কিছু কোশ্চেন। ভিএফডি কি? ভিএফডি হলো ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে মোটরের স্পিড কন্ট্রোল করে থাকে। ভিএফডি ব্যবহারের সুবিধা কী? ভিএফডি ব্যবহারের সুবিধা হলো এনার্জি সেভ, সফট স্টার্ট, স্পিড কন্ট্রোল, মেকানিক্যাল শক কম। ভিএফডিতে মোটর ওভার কারেন্ট কেন হয়? ভিএফডিতে মোটর ওভার কারেন্ট তখনই হয় যখন রং প্যারামিটার দেওয়া হয়, লোড বেশি দেওয়া হয়, অ্যাক্সেলারেশন টাইম কম দেওয়া হয়, মোটর রেটিং যখন মিসম্যাচ হয় তখন। ইন্টারভিউতে রিয়েল কজ বললে ইমপ্রেশন রেটটা ভালো পড়ে। এবার আসি পার্ট 5-এ।
প্র্যাকটিক্যাল অ্যান্ড সাইড কোশ্চেন। মোটর গরম হয় কেন? ওভারলোড, লো ভোল্টেজ, সিঙ্গেল ফেজিং, বেয়ারিং প্রবলেম, এই সমস্ত কারণে মোটর গরম হয়। সিঙ্গেল ফেজিংটা কি? 3 ফেজ মোটরে একটি ফেজ চলে গেলে মোটর গরম হয়ে বার্ন করতে পারে, অর্থাৎ ফেজ মিসিংকেই সিঙ্গেল ফেজিং বলে। ট্রান্সফরমারে অয়েল কেন ব্যবহার করা হয়? ট্রান্সফরমারে অয়েল সাধারণত ব্যবহার করা হয় কুলিং এবং ইনসুলেশনের কাজে। সাবস্টেশনে রিলের কাজ কি? সাবস্টেশনে রিলের কাজ হলো ফল্ট ডিটেক্ট করা বা সার্কিট ব্রেকার ট্রিপ করানো। এবার আসি বোনাস কিছু কোশ্চেন বা এইচআরের কিছু কোশ্চেনে। কেন আপনাকে নিয়োগ দিব? আচ্ছা, তো টেকনিক্যাল নলেজ, সাইট এক্সপিরিয়েন্স, লার্নিং মাইন্ডসেট, 3টা কারণে আমাকে নিয়োগ দিবেন। ফ্রেশ ইঞ্জিনিয়ার হিসাবে উইকনেস কি? সেফ অ্যান্সার হচ্ছে আমি এখনও ফিল্ড এক্সপিরিয়েন্স বাড়াচ্ছি, কিন্তু শেখার আগ্রহ অনেক। এই ভিডিওতে আমরা দেখলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ইন্টারভিউ ও ভাইভাতে সবচেয়ে বেশি আসা প্রশ্নগুলো, বেসিক থেকে প্র্যাকটিক্যাল সব কিছু। আপনি যদি চান মোটর অনলি ভাইবা বা ভিএফডি অনলি ভাইবা বা সাবস্টেশন ফুল সিরিজ, তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন। বিডি ইঞ্জিনিয়ারিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।